হ্যালো। তো সাধারণত আমি এরকম ভিডিও করি না, বাট হিউম্যানিটি একটা খুবই বড় জিনিস। তো শুক্রবার রাত্রিরে আমার স্মার্ট ওয়াচটা পকেটে ছিল, তো পকেট থেকে পড়ে যায়। তো সেখান থেকে আমি ফেসবুকে পোস্ট করি যে আমার একটা স্মার্ট ওয়াচ ছিল, পড়ে গেছে পকেট থেকে, যদি কেউ পেয়ে থাকো। তো কাল রাত্রিরে হঠাৎ করে একজন ভাই ইনস্টাগ্রামে মেসেজ করে যে সে নাকি ঘড়িটা পেয়েছে, তো গিয়ে নিয়ে আসতে। তো এখন রবিবার আজকে, তো আমি আজকে যাচ্ছি এখন, যে দেখি ঘড়িটা পাওয়া যায় কি না। তো ছেলেটার বাড়ি যাচ্ছি আমরা এখন। এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরের বাড়ি। তো বললো যে দাদা তুমি বাড়ি থেকে এসে তবে নিয়ে চলে যাও ঘড়িটা। তো ফোন করেছিল আমাকে, তো সেই মতো তার বাড়িতেই এখন যাচ্ছি। আমি আর আমার বড়দা যাচ্ছি গাড়ি করে। এই যে সামনে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের সেই কোনা হাই স্কুল। আমিও 1 থেকে 12 অব্দি এই স্কুলেই পড়েছি। এই যে সাদা স্কুটিটা দাঁড় করানো আছে সামনে, তো এখান থেকে আমি আগের দিন টোটোটা করেছিলাম। তো তারপরে এই টোটোতেই পড়ে গেছিলো ঘড়িটা। ভাই যতটা আমাকে জানালো যে দাদা টোটোতেই আমি পেয়েছিলাম ঘড়িটা। তো চলে এসেছি প্রায়, আর একটুখানি 2 মিনিটেই চলে আসবে গলি। ওখান থেকে ঢুকে যাব আমরা। তো দেখা যাক, ভাইয়ের সাথে দেখা হবে অ্যাটলিস্ট। আর আমার সেই খুব শখের যে একটা ঘড়ি, প্রথম স্মার্ট ওয়াচ একটা নিজের গিফট পাওয়া, একটা খুব শখের একটা, যাই নিয়ে আসি। তো যে ভাই ঘড়িটাকে পেয়েছে সে আসছে, এখানে বলেছে 2 মিনিট দাঁড়াতে। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা, দেখা যাক সে কখন আসে। ভাইটা বলে যে তরুণদল ক্লাবের সাইডে আসছে, তো ক্লাবের ডান দিকটা করে আমরা যাচ্ছি এখন বিরাডিংয়ে তরুণদল ক্লাবের। আর এই যে দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে। এই ভাই আমার স্মার্ট ওয়াচটা যে পড়ে গেছিলো শুক্রবার রাত্রিরে, কালকে রাত্রে আমার SMS করেছে দাদা তোমার পড়েছিল কি না। তো আমি এত করে থ্যাংক ইউ বলতে এই ভাইকে আমি বলে বোঝাতে পারবো না যেটা কতটা দরকার, কতটা কাছের জিনিসটা আমি তোমার থ্যাংক ইউ ভাই। ঠিক মানে সত্যিকারে এখনো অবধি হিউম্যানিটি আছে বলেই এখনো পর্যন্ত ভালো লাগলো খুব, যে ভাই পেয়েছে দিয়েছে। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম প্রায় যে আমি আর পাবো না, কিন্তু ভাই যে হেল্পটা করলো, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক ঠিক। ভাইটার সাথে কথা বলে জানলাম ওর নাম রাহুল বসাক, এই যে ঘড়িটা আমি পেয়ে গেছি। আর ভাইটাকে যতই ধন্যবাদ দিই ততই কম হবে। তা আমি বলবো যে ভবিষ্যতে ভগবানের কাছে প্রার্থনা করব ওর যেন আরও ভালো হয়, এবং যে আমার ভালো করলেও ভগবান যেন ওর সাথে আরও অনেক কিছু ভালো করে। এটাকে যতই ধন্যবাদ দিই ততই কম।